বন্ধুরা আজকে আমি তৈরি করব সুজি দিয়ে রসগোল্লা। তো এই রসগোল্লাগুলো খেতে কিন্তু অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। সুজির রসগোল্লা তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি নিয়েছি 1 বাটি পরিমাণ সুজিটাকে হালকা করে একটু ভেজে নেব যাতে এর থেকে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। তো প্রথমে একটু সুজিটাকে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 1 বাটি সুজি দিয়েছিলাম, সেই বাটি দিয়েই আমি এখানে 2 বাটি পরিমাণ জল দিয়েছি। তাহলে কিন্তু সুজিটা একদম পারফেক্ট হবে, বেশি নরম হবে না, আবার সুজির ডোটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে না। তো অবশ্যই আপনারা কিন্তু জলটা মেপে দেবেন। তো দেখুন বেশ সুন্দর কিন্তু একটা ডো তৈরি হয়ে গেছে। তো ডোটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি চিনি শিরাটা তৈরি করে নেব। আমি এখানে 1 বাটি পরিমাণ চিনি দিয়েছি আর সেই বাটি দিয়ে আমি এখানে 3 বাটি পরিমাণ দিয়ে দিয়েছি জল। তো এই শিরাটা একটু পাতলাই হবে, বেশি ঘন কিন্তু করা যাবে না। তো এবার আমি এর মধ্যে 2টো এলাচ থেতো করে দিয়ে দিলাম। এই এলাচটা দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে শিরার। তো শিরাটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি ঢেকে রেখে দেব আর এদিকে আমি মিষ্টিগুলোকে তৈরি করে নেব। কিছুক্ষণ আমি এই সুজির ডোটাকে একটু ঠান্ডা করে নিয়েছি যাতে হাত দিয়ে ধরা যায়, বেশি ঠান্ডা করবেন না। তো এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে ডোটাকে মেখে দেব আর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আপনারা এটা চাইলে নাও দিতে পারেন, অবশ্য এটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আর এদিকে দেখুন ডোটা কিন্তু আমার বেশ সুন্দর হয়েছে, একদম পারফেক্ট সফট। তো এভাবে আপনারা কিন্তু মাপমতো জল দিয়ে ডোটাকে তৈরি করবেন, তাহলে কিন্তু একদম ডোটা পারফেক্ট হবে। তো এবার আমি হাতে ঘি লাগিয়ে ডোটাকে বেশ ভালো করে দেখুন মেখে নিয়েছি, একদম সফট হয়েছে আর ডোটা কিন্তু শক্ত করা যাবে না। তো দেখুন হাতে কিন্তু আমার একটুকুও লাগেনি, বেশ সুন্দর করে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট করে নিয়ে আমি রসগোল্লাকে বানিয়ে নেব। আপনাদের পছন্দ মতন আপনারা কিন্তু রসগোল্লাগুলো বানিয়ে নেবেন। তো হাতে একটু ঘি লাগিয়ে লাগিয়ে এইভাবে কিন্তু রসগোল্লাগুলো তৈরি করে নিতে হবে। তো দেখুন কত সুন্দর হয়েছে রসগোল্লাটা, একটুও কিন্তু ফেটে নেই আর একদম কিন্তু ফাটা রাখা যাবে না রসগোল্লাগুলো, তাহলে কিন্তু যখন আমরা শিরার মধ্যে দিয়ে জাল করব তখন কিন্তু ভেঙে যাবে। তো বেশ ভালো করে কিন্তু রসগোল্লাগুলো বানাতে হবে আর অবশ্যই হাতে একটু ঘি বা ঘি না হলে সাদা তেল লাগিয়ে কিন্তু এভাবে গোল গোল করে রসগোল্লাগুলো বানিয়ে নেবেন। তো বেশ সুন্দর করে আমি 2টো বানিয়ে নিয়েছি, আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আর এভাবে তৈরি করবেন সবগুলো রসগোল্লা। আমার দেখুন বেশ সুন্দর কিন্তু সমানই হয়েছে, একই রকম সাইজের। হাতের তালায় নিয়ে বেশ সুন্দর গোল গোল করে রসগোল্লাগুলোকে আমি তৈরি করে নিয়েছি। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখুন সবগুলো রসগোল্লার সাইজ কিন্তু একই রকম হয়েছে। তো এবার আমি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই শিরাটাকে আবারও একটু জাল করে নেব। শিরাটা যখন ফুটে উঠবে তখন কিন্তু এই বানিয়ে রাখা রসগোল্লাগুলো এই শিরার মধ্যে দিয়ে দেবেন। তো দেখুন আমি সবগুলো রসগোল্লা কিন্তু এক এক করে দিয়ে দিচ্ছি। রসগোল্লাগুলো দেওয়ার পর কিন্তু আবারও একটু মিডিয়াম আঁচে জাল করে নিতে হবে আর এই রসগোল্লাগুলোকে হালকা হালকা করে একটু নাড়িয়ে দেবেন, খুন্তি বা হাতা দিয়ে কিন্তু নাড়বেন না, তাহলে ভেঙে যাবে। তারপর মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট একটু এরকম জাল করে নেবেন। তো দেখুন কত সুন্দর রসগোল্লাগুলো ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তো এবার আমি চামচের এই পেছনটা দিয়ে কিন্তু হালকা হালকা করে নেড়ে দিচ্ছি। আপনারা কিন্তু বেশি খাটবেন না, এই মিষ্টিগুলো খুবই নরম হয়, ভেঙে যাবে। আবারও আমি গ্যাসের
আঁচটাকে কিন্তু কমিয়ে দিয়ে কয়েক মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। এবার নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আর আপনাদের একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন একদম কিন্তু ভিতরে রসটা বেশ সুন্দরভাবে ঢুকে গেছে আর নরম তুলতুলে, খেতেও কিন্তু অসাধারণ। বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন।